ঝাড়খণ্ডে বাংলার শ্রমিকের মৃত্যু, দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ঝাড়খণ্ডে লালগোলা শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, ট্রেন অবরোধ বিক্ষোভকারীদের। আর সেই কারণে লালগোলা শিয়ালদা শাখায় ব্যাহত পরিষেবা। ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যু, দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। সেই ছবি একদম আপনাদের সামনে রয়েছে। এরই পাশাপাশি রেল অবরোধও চলছে, বেলডাঙ্গা রেল স্টেশনে অবরোধ। আর এই কারণে লালগোলা শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যু, দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। দুটি ছবি লাগাতার আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। বেলডাঙ্গা রেল স্টেশনে সেখানে রেল অবরোধ চলছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, গন্তব্যে পৌঁছতে পারেনি ট্রেন। আর এই রেল অবরোধের কারণে সেখানে লালগোলা শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত। 12 নম্বর জাতীয় সড়কের ছবিটাও আপনাদের সামনে রয়েছে, একদম রাস্তা অবরুদ্ধ। সেখানে বিক্ষোভকারীরা দাঁড়িয়ে রয়েছেন রাস্তা জুড়ে, রাস্তার মাঝে টায়ার চালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ। আটকে রয়েছে বহু ট্রেন, রাস্তায় তৈরি হয়েছে যানজট, কারণ দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরুদ্ধ। আর বিক্ষোভকারীরা তারা যেটা বলছেন যে ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যু, তারা প্রতিবাদ জানাচ্ছেন, দেহ নিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসীরা। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ, রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ, বেলডাঙ্গা স্টেশনে অবরোধও চলছে। আর দীর্ঘক্ষণ এই অবরোধের কারণে যানজট তৈরি হয়েছে রাস্তাতে। 12 নম্বর জাতীয় সড়কে বহু যানবাহন আটকে পড়েছে, গন্তব্য পৌঁছতে পারছেন না সাধারণ মানুষ, নিত্যযাত্রীরা। রেলের ক্ষেত্রেও সেই একই কথাই বলতে হচ্ছে, কারণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে স্টেশনের ছবিটা, বেলডাঙ্গা স্টেশনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনের সামনে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা অবরোধ করছেন। আর এর ফলে গন্তব্যে পৌঁছতে পারছে না বহু ট্রেন, নাকাল হতে হচ্ছে ট্রেনে থাকা যাত্রীদের, ব্যাহত হচ্ছে লালগোলা শিয়ালদা শাখার পরিষেবা, কারণ দীর্ঘক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে। আর একটা ট্রেন দাঁড়িয়ে যাওয়া মানেই পেছনের বহু ট্রেন পর দাঁড়িয়ে যাওয়া, আপ ডাউন দুটি ক্ষেত্রেই ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। আর অন্যদিকে রাস্তাতেও ব্যাহত, সেখানকার যে অবরুদ্ধ রাস্তা, সেই কারণে যানবাহন চলাচল করতে পারছে না। আর ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যু, সেই কারণেই এই বিক্ষোভ এলাকাবাসীরা করছেন। দেহ নিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসীরা। আর এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন একদম নিউজ রুম থেকে। শুভ্রাংশু, বেলডাঙ্গার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, ঝাড়খণ্ডে নাকি বাংলা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুভ্রাংশু, কি জানতে পারছো, কি পরিস্থিতি এখনো পর্যন্ত? পরিস্থিতি যে ভয়ঙ্কর ভয়ানক সে ছবি আমরা দেখাচ্ছি। এখানে পরিস্থিতি যেটা দেখতে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে। ট্রেন বন্ধ হয়ে গেছে, আবার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। উচ্ছৃঙ্খল মানুষের দল ট্রেনে হামলা চালিয়েছে, রাস্তা অবরোধ হয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক চলছে না, একটা আগুন জ্বলছে। একের পর এক ঘটনা, একটা দিন যাচ্ছে না যেদিন এমনি ভয়ঙ্কর দিন নেই পশ্চিমবঙ্গে। গতকাল চাকুলিয়া আমরা দেখেছিলাম বিডিও অফিসে হামলা হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, আগুন জ্বলেছে, সমস্ত যে কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। ছাড় পায়নি মহাত্মা গান্ধীও, এবং তখনও বলা হয়েছে সাধারণ মানুষ, আজকেও বলা হচ্ছে সাধারণ মানুষ। রাজ্যের সাধারণ মানুষরা এমন কেন হয়ে গেল? রাজ্যের পুলিশ কোথায়? গোটা রাজ্য জুড়ে প্রতিটা অঞ্চলে আগুন জ্বলছে, কোনো কন্ট্রোল নেই রাজ্যে, কোথাও কোনো কন্ট্রোল নেই। কখনো চাকুলিয়া, কখনো বেলডাঙ্গা, কখনো অন্য কোথাও। প্রতিদিন হামলা হচ্ছে, ঝামেলা হচ্ছে, সাধারণ মানুষ বলা হচ্ছে। এবং এই সাধারণ মানুষ যে এতটা উচ্ছৃঙ্খল পশ্চিমবঙ্গবাসী আগে দেখেনি, পশ্চিমবঙ্গের মানুষ আগে দেখেনি সাধারণ মানুষ এত উচ্ছৃঙ্খল। সাধারণ মানুষেরা এরা একটা গোষ্ঠীবদ্ধভাবে কাজ হচ্ছে, সংগঠিতভাবে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে। এরা সাধারণ মানুষ, কারো উস্কানি আছে, পুলিশের কাছে খোঁজ নেই। চাকুলিয়ার ঘটনা ঘটানো হলো, খোদ রাজ্যের যে তৃণমূল দল শাসক, তাদের পার্টি অফিসেও নাকি ভাঙচুর হয়েছে। যদি রাজ্যের এরকম একটা অবস্থা হয়,
কোনো কন্ট্রোল না থাকে তবে সরকারটাই আছে কেন? ট্রেন চলতে পারছে না, বাস চলতে পারছে না, জাতীয় সড়ক অবরোধ, বিডিও অফিসে হামলা, আগুন, প্রতিদিন রাজ্য জুড়ে এই রকম অবস্থা চলছে। নৈরাজ্যের রাজ্যে পরিণত হয়েছে রাজ্যের আজকে যেটা বেলডাঙায় হলো, রাজ্যে যে শ্রমিকরা যারা গেছে, রাজ্যে কাজ নাই, পরিযায়ী শ্রমিকরা ঝাড়খণ্ডে গেছে পাশের রাজ্যে, সেখানে ঘটনা, সেখানে মৃত্যু, সেখানে ঝামেলা, তার ভোগ করতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে, সাধারণ মানুষকেই কিন্তু ভোগ করতে হচ্ছে। আর সাধারণ মানুষের নামে হামলা চালাচ্ছে কারা হামলা চালাচ্ছে? এই সংগঠিত হামলা কিভাবে চলতে পারে? কখন হামলা চলছে? যেটা বললাম, চাকুলিয়ায় কালকে কি হয়েছিল, চাকুলিয়ায় এসআরের নামে হামলা চালানো হলো, বিডিও অফিস তছনছ করে দেওয়া হলো, রাস্তায় আগুন জ্বালানো হলো, রিপোর্টার ঢুকতে পারেনি, সাংবাদিককে আটকে দেওয়া হলো, অনেক কষ্টে অনেক বাধা পেরিয়ে সাংবাদিক ঢুকিয়ে আমরা দেখিয়েছি, সবার আগে দেখিয়ে দিয়েছি আমরা। আজকে বেলডাঙাতেও দেখছি, মুর্শিদাবাদে বেলডাঙা তো শিরোনামে উঠে যাচ্ছে, মুর্শিদাবাদে প্রতিদিন খবর উঠে আসছে। আজকেও গোষ্ঠীবদ্ধ হামলা হয়েছে, ট্রেনের ওপর হামলা হয়েছে, ট্রেন আটকে গেছে, একের পর এক ট্রেন আটকে গেছে, জাতীয় সড়ক অবরোধ হয়ে গেছে, আগুন জ্বলছে। এই অবস্থায় দাঁড়িয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ, যেখানে কোথাও কোনো শাসন ব্যবস্থা নেই, আইনের শাসন বলবৎ হচ্ছে না। রাজনৈতিক নেতা যারা আছেন তারা একে অন্যের কথা বলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিলিগুড়ি যাচ্ছেন, মহাকালের মন্দির উদ্বোধন করবেন, আর তার আগে এখানে তাণ্ডব চলছে। কোথাও পুলিশ প্রশাসনের কোনো কাজ নেই, পুলিশ প্রশাসনকে অন্য কাজে দেখা যাচ্ছে। মানুষকে রক্ষা করার যে জায়গাটা, আইনের শাসন রাখার যে দায়িত্বটা, সেই দায়িত্ব পালনে রাজ্যের পুলিশ বারবার ফেল করছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগুন জ্বলছে। আমরা বেলডাঙার খবরে আবার যাব, আমরা দেখবো বেলডাঙায় কি হচ্ছে। একদম শুভ্রাংশু, সেই ছবিটা আমরা আরো একবার দেখবো যে কি পরিস্থিতি এই মুহূর্তে বেলডাঙাতে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখানে রণক্ষেত্র পরিস্থিতি, সেখানে রাস্তা অবরোধ হচ্ছে দীর্ঘক্ষণ ধরে। কিন্তু যে ছবিটা আমরা দেখাচ্ছি, দেখুন, কোথাও পুলিশের টিকিটুকুও দেখা যাচ্ছে না, একটা পুলিশকেও দেখতে পাচ্ছেন আপনারা। কি করছে পুলিশ এতক্ষণ ধরে? রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, পুলিশের দেখা নেই। অবরোধ তুলবে তো পুলিশ কি করছে? আর অন্যদিকে রেল অবরোধ হচ্ছে, রেল পুলিশে বা কি করছে? আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত, দেখুন, রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে। যে পরিস্থিতি বেলডাঙ্গার, সেই ছবি আমরা দেখাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।